হ্যালো, আসসালামু আলাইকুম। রান্না হলো শিল্পের মতো। শিল্পী তার রং তুলিতে আঁকে আর আমরা মশলা দিয়ে আমাদের রান্নার শিল্প তৈরি করি। তো আজকে আমরা যে রেসিপিটা আপনাদের সামনে দেখাতে যাচ্ছি সেটা সয়াবিনের ফল কীভাবে রান্না করবেন সেটার রেসিপি। তো আপনারা দেখছেন বিডি কুকিং রেসিপিস। আর দেরি করবো না, চলুন ভিডিওটা শুরু করা যাক। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো প্রথমে আমরা একটা পাত্রে কিছু সয়াবিন ফল নিব এবং গরম পানি নিয়ে আমি এখানে 1 মগ মতো গরম পানি দিলাম। গরম পানি দিয়ে এটাকে ভালো করে সেই গরম পানিতে একটু চুবিয়ে নেব। চুবিয়ে নিয়ে এটা যাতে পানিগুলোর ভিতরে ঢুকে এটাকে সিদ্ধ করে নেয়, সেই কারণেই এই পানিটা দেওয়া। তো এরপর কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে সেই পানি থেকে ফলগুলো উঠিয়ে পানিগুলো যখন এর ভিতরে ঢুকে যাবে তারপরে একটা পাত্রে তেল নিব। তেল নিয়ে পরিমাণ মতো তেল নেবেন আপনারা, এবং তেলের ভিতরে কিছুটা হলুদ, তারপর একটু লবণ দিয়ে নেব, দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। তারপর সয়াবিন ফলগুলো আমরা তেলের ভিতরে দিয়ে ভালো করে এটাকে হলুদ আর লবণ যেটা দিয়েছিলাম তেলের ভিতরে সেটা দিয়ে সুন্দর মতো মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে নাড়তে হবে, নাড়তে নাড়তে যাতে এটা সম্পূর্ণ মাখিয়ে যায়। আর আরেকটা বিষয় মনে রাখবেন, একটু বেশি করে নাড়াবেন যাতে নিচে লেগে না যায়, সেদিকটা খেয়াল রাখবেন। তারপরে আমি কিছু আলু দিয়ে দিয়েছি এর ভিতরে, কিছু আলু কেটে রেখেছিলাম সেটা এর ভিতরে এখন দিয়ে দিলাম। এবার আমরা এটাকে পুরোপুরি ভাজা ভাজা করে ফেলবো, সেজন্য এটাকে নাড়বো। নাড়তে নাড়তে ঠিক এখন দেখুন যেমন কালার হয়ে গেছে, এই ধরনের কালার যখন হয়ে যাবে মানে ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা না এটাকে ভাজতে থাকবো। ভাজা হয়ে গেলে এবার এটাকে আমরা একটু পাত্রে উঠিয়ে নেব। এটাকে একটা পাত্রে উঠিয়ে আমরা রেখে দিব। তো তারপরে আবার একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তারপর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর কিছু পেঁয়াজ কুচি দেওয়ার পরে এরপরে আমরা এটাকে একটু নড়াবো, হালকা হালকা ভাজা ভাজা করে নেব পেঁয়াজটাকে। তারপর এখানে অ্যাড করে দিলাম আদা বাটা এবং রসুন বাটা, দুটো একসাথে পেস্ট করে নিয়ে দেওয়া। তারপরে 1 চা চামচ পরিমাণ ঝাল গরম মশলা, তারপরে পানি যোগ করে দিলাম এবং এরপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে 1 টেবিল চামচ লবণ দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিয়ে 3-4 মিনিট এটাকে নাড়িয়ে নেব। তারপর আমরা যেই আলু এবং সয়াবিন ফলটাকে ভেজে রেখেছিলাম সেটা এর ভিতরে অ্যাড করে দিব। এর ভিতরে অ্যাড করার পরে তারপরে আমরা এটাকে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমাদের মশলাটা পরিপূর্ণভাবে এর ভিতরে লেগে যায়। তারপরে পানি অ্যাড করে দিব। পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি এখানে আধা মগ মতো ইউজ করলাম। এখানে কিছু গরম মশলা আমরা এর ভিতরে অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে সুন্দর মতো মাখিয়ে এবার এটাকে আমরা ঢেকে দিব। এটাকে ঢেকে দেওয়ার পর এরপরে আস্তে আস্তে যখন কিছু সময় পর দেখবেন যে যখন এটা অনেকটা ভোনা ভোনা টাইপের হয়ে গেছে, একটু ভোনা মতো হয়ে গেছে, গরুর মাংসের মতো সেন্ট বের হবে। তো তারপরে আমাদের রান্না প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা। তো এটাকে নাড়া শেষ হয়ে গেলে আমরা এরপরে
তো হয়ে গেল আমাদের আজকের সয়াবিন ফল রান্না। তো এরকম আরও বিভিন্ন রকম রেসিপি পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিতে লাইক দিয়ে রাখবেন, আপনার বান্ধবীদের সাথে এবং আপনার ফ্যামিলির সাথে শেয়ার করুন, কারণ রান্না হচ্ছে একটা শিল্প। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।